শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8:30, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমার জীবনের একটা বিশেষ দিন, সেটা হলো আমার মেয়ের জন্মদিন। তো এই নিয়ে আজকের ব্লগ। তো চলো সাথে থাকো। তো দেখো, চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো একে একে ঠাকুরের সব কাজকর্ম আস্তে আস্তে সেরে নেব। ঠাকুরকে স্নান করানো, তারপর আম, নতুন যে গোপুসোনাকে বাড়িতে নিয়ে এসেছি তাকে অভিষেক করানো। তো এই যে দেখো, এখানে রয়েছে আমার নতুন গোপুসোনার নতুন জামা কাপড়, সোয়েটার রয়েছে, নতুন নতুন জামা রয়েছে, তার সাজ সরঞ্জামে জিনিস রয়েছে, আর তুলে নিয়েছি অনেক ফুল। এখন আস্তে আস্তে কিন্তু পুজোর জোগাড় করে ফেলবো। তো মেয়ের জন্মদিনে হঠাৎ করে মানে নতুন আরেকটি গোপাল আবির্ভাব আর কি। তো সেটাই আর কি বলার, যে আমার ঘরে তো এর আগে একটা গোপাল ছিলই আর কি। কিন্তু মেয়ের জন্মদিনে এটা আনার কারণ হলো, মানে ছেলে হওয়ার আগে তো আমার একটা মানসিক ছিল যে আমি ঘরে আমার সন্তান সুস্থ হয়ে আসলে আর কি আমি ঘরে আমার আরেকজন গোপুসোনাকে নিয়ে আসব। তো ছেলের তো 4 বছর হতে চললো, কোনো না কোনো কারণ মানে বশত আর কি সেটা আর হয়ে উঠছিল না। তো আর বরাবরই আমার মেয়ের খুবই শখ, কারণ অনেকের বাড়িতেই রয়েছে একটু বড় গোপাল। তো আমি তখন কিনেছিলাম, তখন তো মানে খুব একটা বুঝতাম না যে বড় ছোট এরকম একটা ব্যাপার। তো ছোট দেখেই কিনেছিলাম। আর তখন আমার মানে অ্যাডজাস্ট ছিল, মানে ঘরগুলো সব একসাথে ছিল, তো আমি আমার বেডরুমেই ঠাকুরটা রাখতাম। তো সেই কারণে জায়গারও একটু সমস্যা ছিল বলে আমি ছোট একটা গোপুসোনা নিয়ে এসেছিলাম। কিন্তু যেহেতু এখন আর কোনো সমস্যা নেই, আমি ঠাকুর ঘর আলাদাভাবে করতে পেরেছি। তো সেই কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম, তো মেয়ের জন্মদিন হিসেবে এর থেকে ভালো গিফট হয়তো মেয়েকে আর কিছু দিতে পারবো না। তো সেই জন্যই এটা নিয়ে আসলাম। তো পুরোটাই সারপ্রাইজ আর কি, ওকে না বলেই একদম মানে বাজারে গিয়ে কিনে নিয়ে তারপর বাড়িতে নিয়ে এসেছি। তো ভীষণ খুশি। তো সেই কারণে আজকে কিন্তু আমরা পুরো পুজো টুজো মানে করব। আর তাছাড়া সম্পূর্ণটা নিজেরাই করব বাড়িতে, কোনো ব্রাহ্মণ দিয়ে নয়, সম্পূর্ণটাই নিজের হাতে গোপুসোনাকে সেবা করব। আর আজকে কিন্তু আমাদের পুরোটাই ভেজ আর কি। তো আমাদের যা হবে আজকে আয়োজন সব কিছু কিন্তু নিজেদের জন্য নিরামিষই হবে। তো সেই কারণে আমার মেয়েকে আমি বলেওছি যে তাতে তোমার কোনো অসুবিধে নেই তো, যে মানে আজকে জন্মদিনে সবারই একটা স্পেশাল একটা আয়োজন করার ইচ্ছে থাকে, যে একটা কিছু হবে, কেক হবে বা 2-1 জন আসবে, চিকেন আইটেমগুলো থাকবে। তো এই ধরনের ছোট ছোট সেভাবে বড় করে কিছু না, নিজেদের ঘরোয়াভাবেও যদি করা হয়, তো সেই কারণে এই জিনিসগুলো মানে বাচ্চা মানুষ যেহেতু, এই জন্য মনে থাকতে পারে। তো সেই কারণে আমি কিন্তু ওর সাথে কথা বলে নিয়েছি, তো ও ভীষণ খুশি। আর এখানে কিন্তু ও পুজোর কাজগুলো পুরোটাই নিজেই একাই করেছে। আমি খালি ঠাকুরকে স্নান টান করে নতুন জামাকাপড় পরিয়ে রেখেছিলাম, যেহেতু ওর পরীক্ষা মানে ছিল, ও স্কুলে গিয়েছিল। বাদবাকি কাজটা কিন্তু এখানে ও করছে। তো আমি কিন্তু রুটি বা লুচি বানাতে একদমই পারদর্শী নই। তো সেই কারণে আমার বর কিন্তু ময়দাটা মেখে দিয়েছে, আর এখানে বাদবাকিটা মেয়েই কিন্তু করছে। মেয়ে এখানে লুচি বেলছে, আর মানে ভাজাটা আমরা সবাই হেল্প করে দিচ্ছি আর কি। আর পুজো সম্পন্ন থালা গোছানো, ঠাকুরের প্রসাদ টসাদ গোছানো, মানে সব কিছু ফুল দিয়ে সাজানো, সবটাই ডেকোরেট কিন্তু আমার মেয়েই করেছে। তো আজকে ভীষণ খুশি ও এসব করতে পেরে। তো দেখো এখানে ঠাকুরের যে ভোগটা তেমন কিছু করিনি আর কি। তো এখানে করে দিয়েছি হচ্ছে পায়েস আর হচ্ছে লুচি, আর সাথে রয়েছে মিষ্টি, চকলেট, এসব রয়েছে। ও নিজে নিয়ে এসছে বাড়ি, মানে স্কুল থেকে বাড়ি আসার সময়। তো সবটাই কিন্তু নিজে হাতেই আয়োজন করছে। তো আমরা কোনো বছরই ছেলে বা মেয়ের জন্মদিন সেভাবে বড় করে বা মোটামুটিভাবেও আয়োজন করি না। তার কারণ হলো আমাদের বাড়িতে আর কি জন্মদিনের নিয়ম নেই। তো সেই কারণে হয় না, কিছু কারণে জন্মদিন হয় না। বাড়ির লোক বড়রা বলে যে নিয়ম নেই বা করতে হয় না। তো সেরকমের কারণেই আর কি। তো সেভাবে আমরা কখনো ছেলে বা মেয়েরটা সেলিব্রেট করিনি। তো
তো এবছরও সেটা করছি না, আর আগামীতেও করব না। কারণ একটা মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে যেহেতু কোনো একটা অঘটন ঘটেছিল, বাড়ির বড়রা না করছে, তো সেটা না করেই কিন্তু আমার মনে হয় বা আমার বরের মনে হয় সেটা ভালো। তো সেই কারণে আমরা কখনো করি না। আর ২-১ বার ছোটো-মোটো করে ওর ২-১ টা বন্ধুদের ডেকে আয়োজন করেছিলাম। কিন্তু তারপর কিন্তু আমার মেয়ে অসুস্থ হয়ে মানে গিয়েছিল আরকি। তো সেই কারণে আরও কিন্তু এই জন্মদিনের যে আয়োজনটা সেটা করা হয় না। তো এবছর প্রত্যেক বছর আমি আমাদের বাড়িতে তো মায়ের মন্দির রয়েছে, সেখানে পুজো দিই, ঘরে পুজো দিই। আর আমার মেয়ের ইচ্ছে মতন ও যা, যা খেতে ভালোবাসে সেদিন ওর জন্য সেটা করার মানে চেষ্টা করি আরকি। আর এবছর এই পুজোটা করছি তার কারণ হলো গোপাল সোনাকে নিয়ে এসেছি বলে একটু ভোগের আয়োজন, তাও কোনো ব্রাহ্মণ দিয়ে নয়, সবটা নিজের হাতেই নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে করছি। মানে করছি বললে ভুল হবে, সবটাই আমার মেয়ে করেছে। তো সুন্দর করে দেখো ঠাকুরের আসনগুলো ফুল দিয়ে সাজিয়েছি, প্রসাদের থালা সাজিয়েছে। আর মানে সবটাই ও করেছে। আমি শুধু ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম। সুন্দর করে থালা-টালা সাজিয়ে কিন্তু ডেকোরেট করে রেখেছে আরকি। আর খুব ভালো লাগছে। তো এখানে পুজো-টুজো দেওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন মোটামুটি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের দুপুরের খাওয়া-দাওয়ার পর্বটা শুরু করতে হবে। তো আজকের মেনুতে সবটাই তো নিরামিষ, আমি আগেই বললাম। তো সেই কারণে মেয়ের কিন্তু নিরামিষের মধ্যে যেগুলো পছন্দ সেগুলোই কিন্তু করার চেষ্টা করেছি। তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, ৩ রকমের ভাজা রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা আর হচ্ছে ফুলকপি ভাজা। সাথে রয়েছে হচ্ছে ছোলার ডাল, ফুলকপির ঠিক ডালনা করতে পারিনি আরকি। ওই একরকম আরকি হয়ে গিয়েছে। আর হচ্ছে রয়েছে মেয়ের পছন্দ মতন চাটনি, মিষ্টি, রয়েছে পায়েস, লুচি, আর সাথে ওর পছন্দ মতন কিছু চকলেট রয়েছে। আর এখানে কিন্তু ও কেকটা কেটে নিচ্ছে ওর পছন্দ মতন। একটা মানে ২ টো পেস্ট্রি আনা হয়েছে, সেটাও ওর পছন্দ মতন। সেটা এখানেও কেটে নিচ্ছে। তো অনেকটাই টাইম হয়ে গেছে। আমরাও ওর সাথে, সাথে এখন দুপুরের খাওয়াটা সেরে ফেলবো। মোটামুটি ঘুরতে কিন্তু প্রায় ৪টা বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে।